যখনই বিশ্বে কোনো বড় সংঘাতের খবর আসে আমরা দেখি শেয়ার বাজারে তার একটা প্রভাব পড়ছে। কিন্তু এই সম্পর্কটা আসলে ঠিক কতটা গভীর? চলুন আজ ডেটা ঘেঁটে দেখি ইতিহাস আমাদের ঠিক কী শেখাতে চায়। এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনেই আসে, তাই না? যখনই টিভিতে বা খবরের কাগজে কোনো যুদ্ধের খবর দেখি, বিনিয়োগকারীদের মধ্যে একটা আতঙ্ক কাজ করতে শুরু করে। একটা ভয় হয় যে কষ্ট করে জমানো টাকাটা হয়তো এবার ডুবেই যাবে। কিন্তু এই ভয়টার কি আসলে কোনো ভিত্তি আছে? আসলে হয় কি, খবরের চ্যানেল বা পত্রিকার পাতা খুললেই যখন যুদ্ধের মতো বড় বড় শিরোনাম চোখে পড়ে তখন একটা বিশৃঙ্খলার অনুভূতি হয়। আর এই ভয় আর আতঙ্কের পরিবেশেই কিন্তু বেশিরভাগ মানুষ হুট করে সিদ্ধান্ত নিয়ে ফেলে, যা পরে প্রায়ই ভুল বলে মনে হয়। তো আজ আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব যুদ্ধ আর বাজারের মধ্যে ভয়ের সম্পর্কটা। তারপর আমরা কিছু ঐতিহাসিক উদাহরণ দেখব। আর জানব বাজারের আসল শত্রুটা কে, যুদ্ধ নাকি অন্য কিছু। অর্থনৈতিক সংকটের সঙ্গে এর পার্থক্যটা ঠিক কোথায় সেটাও বোঝার চেষ্টা করব। আর সবশেষে গত ৩০ বছরের একটা বড় চিত্র দেখে আমরা একটা সিদ্ধান্তে আসব। তাহলে চলুন শুরু করা যাক প্রথম ভাগ দিয়ে, যুদ্ধ, বাজার এবং ভয়। মানে এই ধরনের রাজনীতিক সংকটে আমাদের মানসিক প্রতিক্রিয়া ঠিক কেমন হয় সেটা একটু বোঝার চেষ্টা করি। এখন আমরা একটু ইতিহাসের পাতা উল্টে দেখব বিভিন্ন যুদ্ধের সময় আমাদের ভারতীয় শেয়ার বাজারের আচরণ ঠিক কেমন ছিল। বিশ্বাস করুন, তথ্যগুলো কিন্তু বেশ অবাক করার মতো। আচ্ছা, একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। কার্গিল যুদ্ধের কথা ভাবা যাক। ১৯৯৯ সাল যুদ্ধ যখন শুরু হলো, মার্কেট কিন্তু সাথে সাথে প্রায় ১২% পড়ে গেল। সবার মধ্যে একটা প্যানিক। কিন্তু মজার ব্যাপার হলো, বছরটা যখন শেষ হলো, সেই একই মার্কেট ঘুরে দাঁড়িয়ে ৬৩.৮% লাভে ক্লোজ হয়েছিল। ভাবা যায়, মানে প্রাথমিক যে ধাক্কা আর বছর শেষের যে ফলাফল, তার মধ্যে আকাশ পাতাল তফাত। যদি ভাবেন এটা অনেক পুরনো ঘটনা, তাহলে সাম্প্রতিক উদাহরণ দেখুন। ২০২২ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর সময়ও কিন্তু মার্কেট ১০ থেকে ১২% পড়েছিল। কিন্তু বছর শেষে কি হলো, সাপটা সামলে নিয়ে মার্কেট 4.4% লাভে বন্ধ হয়েছিল। তার মানে ইতিহাস কিন্তু বারবার নিজেকেই প্রমাণ করছে। তাহলে প্রশ্নটা হলো, যদি যুদ্ধই বাজারের পতনের আসল কারণ না হয়, তাহলে এই যে সাময়িক একটা পতন হচ্ছে, এর পেছনে আসলে দায়ীটাকে? এখানে কিন্তু গল্পের আসল মোড়। এই কথাটা খুব ভালো করে বুঝতে হবে। মার্কেট আসলে যুদ্ধকে ভয় পায় না, ভয় পায় অনিশ্চয়তাকে। মানে কি হতে চলেছে, যুদ্ধটা ঠিক কতদিন চলবে, এর প্রভাব কতটা মারাত্মক হবে, এই প্রশ্নগুলোর উত্তর যখন কারো কাছেই জানা থাকে না, ঠিক তখনই বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি ভয় পায়। এই ব্যাপারটার সবচেয়ে সেরা উদাহরণ বোধহয় ২০০৩ সালের ইরাক যুদ্ধ। দেখুন কি হয়েছিল। যুদ্ধ শুরুর ঠিক আগে যখন চারিদিকে শুধু টেনশন, কি হবে কি হবে না, তখন মার্কেট প্রায় ১০ থেকে ১৫% পড়ে যায়। কিন্তু যেই মুহূর্তে আক্রমণটা শুরু হয়ে গেল, মানে হবে কি হবে না, এই অনিশ্চয়তাটা কেটে গেল, ঠিক তখন থেকেই মার্কেট ঘুরে দাঁড়াতে শুরু করে। আর বছরটা শেষ হয়েছিল ৭২.৯% লাভে। এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? তবে হ্যাঁ, সব পতন কিন্তু এক রকম নয়। একটা যুদ্ধের কারণে যে পতন হয়, তার সাথে সত্যিকারের অর্থনৈতিক সংকটের কারণে হওয়া পতনের একটা বড় পার্থক্য আছে। চলুন সেই পার্থক্যটা একটু দেখে নিই। এই চার্টটা একবার দেখুন। যুদ্ধের সময় বাজারের গড় পতন হয়তো ১৫%-এর আশেপাশে থাকে, কিন্তু ২০০৮ সালের যে বিশ্ব আর্থিক সংকট এসেছিল, তখন মার্কেট পড়েছিল প্রায় ৫২%-রও বেশি। পার্থক্যটা বিশাল, তাই না? আসলে যুদ্ধের ধাক্কা আর একটা দেশের অর্থনৈতিক ব্যবস্থার ভেতরের সমস্যা দুটো মোটেও এক জিনিস নয়। শুধু পতনের গভীরতাই নয়, মার্কেট আবার কবে ঘুরে দাঁড়াবে সেই সময়েরও অনেক পার্থক্য। রাজনৈতিক সংকটের পর মার্কেট সাধারণত ৩ মাস থেকে ১ বছরের মধ্যেই সামলে নেয়। কিন্তু ২০০৮ সালের মতো বড় অর্থনৈতিক সংকট থেকে পুরোপুরি বের হতে বাজারের সময় লেগেছিল প্রায় ২ থেকে ৪ বছর। বেশ, এবার চলুন ছোট ছোট ঘটনা থেকে চোখ সরিয়ে গত ৩০ বছরের একটা বড় ছবি দেখি। মানে দীর্ঘমেয়াদে বাজার আসলে কেমন পারফর্ম করেছে। এই সংখ্যাটা দেখুন, ৭৫%। এই একটা সংখ্যায় কিন্তু পুরো গল্পের সারমর্মটা বলে দেয়। কিন্তু এর আসল মানেটা কি?
মানেটা হলো গত ৩০ বছরে এত যুদ্ধ, সন্ত্রাসী হামলা আর নানা রকম সংকট সত্ত্বেও ভারতীয় শেয়ার বাজার প্রতি ৪ বছরের মধ্যে ৩ বছরই লাভ দিয়েছে। অর্থাৎ ৭৫% বছরই বিনিয়োগকারীদের জন্য শেষ পর্যন্ত লাভজনক ছিল। এই তালিকাটা দেখলে আরও অবাক হতে হয়। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের বছরে মার্কেট বেড়েছে ৬৩.৮%, ২০০৩-এ ইরাক যুদ্ধের বছরে ৭২.৯%, এমনকি ভাবুন ২০২০ সালে কোভিডের মতো ভয়ঙ্কর পতনের পরেও বছরটা শেষ হয়েছিল ১৫.৭% লাভে। ডেটা কিন্তু পরিষ্কারভাবেই দেখাচ্ছে যে মার্কেট কতটা সহনশীল। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা শেষ পর্যন্ত কি শিখলাম? চলুন মূল কথাগুলো একবার গুছিয়ে নেওয়া যাক। ইতিহাস আমাদের এটাই শেখায় যে যুদ্ধ বা এই ধরনের ভূ-রাজনৈতিক সংকটগুলো বাজারে একটা স্বল্পমেয়াদী ভীতি তৈরি করে, আর এর মূল কারণ হল অনিশ্চয়তা। কিন্তু দীর্ঘমেয়াদী বড় ধরনের পতন প্রায় সবসময় কোনো গভীর অর্থনৈতিক সংকটের কারণে হয়, যুদ্ধের কারণে নয়। সুতরাং পরের বার যখন কোনো সংঘাতের খবরে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়বে, তখন এই ঐতিহাসিক ডেটাগুলো মাথায় রাখাটা কি খুব জরুরি নয়? আসলে ডেটা আমাদের আবেগের ঊর্ধ্বে উঠে রিল্যাক্সডভাবে ভাবতে শেখায়।